দুদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর কালকে রাত্রে তো আমরা ঘুমাতেই পারিনি, এত বাতাস মনে হচ্ছিল মানে জানালার মধ্যে বাইরে দিয়ে কেউ মানে বাড়ি দিচ্ছে এরকম একটা অবস্থা। তো আজকে সকালটা বেশ ভালোই ছিল, কিন্তু এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে ওদের এই টিনের চালগুলো দেখলে বোঝা যায় বৃষ্টি। এখানে বিভান কুমার খেলাধুলা, রান্নাঘরের বাসনপত্র নিয়ে দৌড়াদৌড়ি ঘাটাঘাটি সব শুরু করে দিয়েছে। তো হ্যালো এভরিওয়ান, এখন বাজে সকাল 10:30। ওইদিকে আমাদের রান্না টান্না মোটামুটি সবই কমপ্লিট, আর মিস্টার রায় খেয়ে দিয়ে অফিসের জন্য বেরিয়ে গেছে। তো আজকে আমাদের ঘরে আসতে চলছে গেস্ট। তো এতদিন তোমরা গেস্ট বলতে দিভাই দাভাই দিয়া ওদেরকে মানে মানে বলতাম, তো ওরা হচ্ছে ন্যাশনাল গেস্ট, আর আজকে যারা আসছে ওরা হচ্ছে ইন্টারন্যাশনাল গেস্ট। তো কে আসছে, কারা আসছে, কোত্থেকে আসছে সেটা অবশ্যই তোমরা ব্লগটা দেখতে থাকলেই বুঝতে পারবে। তো তাই ওরা সকাল সকাল আসার কথা, তাই আমরা সকাল সকাল উঠে মোটামুটি সমস্ত রকমের রান্না টান্না কমপ্লিট করে নিয়েছি। তো চলো একবার দেখাই কি রান্না হয়েছে। হ্যাঁ, আর ওদের আসার কথা ছিল গতকালকেই, তো গতকালকে বৃষ্টির জন্য ওরা আসতে পারেনি, তাই ওরা আজকে আসছে। ফোন করে বলে দিয়েছে যে 8টার মধ্যে ওরা ঘর থেকে বেরিয়েও গেছে, প্রায় আর আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে এখানে এসে পৌঁছবে। তো চলো আগে একবার দেখিয়ে দিই কি কি রান্না টান্না হয়েছে। মাছের মাথা দিয়ে আলু মটর দিয়ে একটা শুকনো করে তরকারি, আর হয়েছে পাবদা মাছ ধনে পাতা দিয়ে, আর আছে ঢেঁড়স ভাজা। এই যে আমাদের ইন্টারন্যাশনাল গেস্ট, সে হাই। এটা হচ্ছে আমার ছোট দেবর, আর এই হচ্ছে মামি। তো ওরা ইন্টারন্যাশনাল গেস্ট মানে ওরা এসছে বাংলাদেশ থেকে। তো মামি এসছে, ভাই এসছে, আর এখানে আমার বিভান কুমার খুব খুশি। বাবা হাততালি। হ্যালো এভরিওয়ান, এখন বাজে দুপুর 2টা 25। তো সবাইকে জানাই শুভ দুপুর। আর মামিরা যে এলো, আজকে হচ্ছে 3rd ডে। তো ফার্স্ট দিন যেদিন এসছে ওইটুক পর্যন্ত দেখানোর পরে আমি আর কিছুই দেখাতে পারিনি। তো মামিরাই তো ব্যস্ত ছিল, কারণ ওরা যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় এসছে, তো কিছু এখানে মানে রিলেটিভসের বাড়ি আছে, ওইখানে গেছে, কিছু ওদের দরকারি কাজ ছিল, তো ওইগুলো ওরা কমপ্লিট করেছে সবার আগে। তারপরে ওরা আস্তে আস্তে রাত হয়ে গেছে। তারপরে আসার পরে আমি আর মামি আবার গেলাম একটু মার্কেটে শপিং করার জন্য। তো এখন মামি আর ভাই গেছে আবার শপিং করতে। তো ওরা আসলে পরে তোমাদেরকে দেখাবো। আর এদিকে আছে মা, আর এইখানে কে এসছে, সে হাই মা। এখানে এসছে বিভানের দিমি, আর এখানে আমার সন্তেশ বাবা ঘুমু করছে। এই হচ্ছে ওদের শপিং এর অবস্থা। আর আমাদের দেওর আর বৌদির যে কত মিল সেটা বোঝা গেল কি টাইমিং ফোনের। মামি শপিং করে কেমন লাগলো বলো? অনেক ভালো, অনেক ভালো। আচ্ছা আচ্ছা। এদিকে দুপুরের লাঞ্চ সেরে একটু রেস্ট করে চলে এলাম ছাদে, আর আকাশটা কত সুন্দর লাগছে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে শুক্রবার। তো আমার এই ব্লগটা অনেকটা দিন মিলিয়ে একটা ছোট্ট ব্লগ হবে, কারণ আমি ব্লগটা স্টার্ট করেছিলাম মঙ্গলবারে, আজকে মানে এন্ড হবে শুক্রবারে। তো তোমরা বুঝতেই পারছো। আর আমাদের ঘরে যে মানে মামি আর ভাই এসেছিল, ওরা আজকে চলে যাবে। তো দেখিয়ে দিই, এদিকে মামি রেডি হয়ে যাচ্ছে। মামি কেমন লাগলো বলেন আমাদের এখানে? বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসছি, অনেক ভালো লাগছে। আগরতলা তো মার্কেটিং করলাম, আত্মীয়-স্বজনের বাড়িতে গেলাম, অনেক ভালো লাগছে। আচ্ছা, আর শামু ভাই কিছু বলো।
কেমন লাগলো? অনেকদিন পর আসলাম, অবশ্যই অনেক ভালো লাগলো। আর তোমাদের সাথে দেখা করতে আসলাম, আমার কাকাকে দেখলাম। ঠিক আছে, কাকা হচ্ছে কাকা অসুস্থ হয়ে গেছে আমাদের আমরা আসার পরে, এখন আবার সুস্থ। আচ্ছা, আর এদিকে মা বিভানকে খাওয়াচ্ছে, আর এদিকে মা হ্যাঁ আনন্দ আনন্দ, হ্যাঁ বলো। আনন্দ সুস্থ হয়ে গেছে কাকা, সুস্থ কাকা। তো বিভান অসুস্থ হওয়াতে মানে মামিদেরকে আর একটু মানে কি বলবো মানে কিছুই করা হয় হ্যাঁ কিছুই সেরকম ভাবে করা হয়নি। অপেক্ষায় রইলাম যেন মামিরা তো আবার আসবেই, ভাই চলে যাবে অস্ট্রেলিয়াতে, তারপরে মামি যেহেতু একা, মামিকে বললাম যে যখন তখন ভিসা লাগিয়ে চলে আসবে, এখানে থাকবে, আমাদের সবার সাথে ভালো লাগবে। হ্যাঁ তুমি আয়া বলছো সামরে আবার পাঠাইও, তুমি যদি না আয়ো তুমি সামনে থাকা গেলে দিয়ে দেবো না নাম্বার টাম্বার। আবার আয়েন মামি, হ্যাঁ যাবো।